দেখো বেশিরভাগ পেশেন্টকেই আমার প্রায় বলতে হয় যে ওয়েট কমা, কারণ আমার মোস্ট অফ দ্য পেশেন্ট যারা প্রেগনেন্সির জন্য আসছে, ইভেন আজকাল ছোট ছোট বাচ্চারাও আসছে পিরিয়ড প্রবলেম নিয়ে, তাদেরও সবারই বেশিরভাগ ক্ষেত্রে ওভার ওয়েট হয়। এবং যেই আমি বলবো ওয়েট রিডাকশন, তখন সবাই শর্টকাট খুঁজতে চেষ্টা করে যে ওয়েট রিডাকশন ম্যাডাম কোনো ওষুধ নেই যেটা খেলে ওয়েট কমে যাবে। তো এই ভুলটা তোমরা করো না। এখন কলকাতাও একটা ড্রাগ অ্যাভেলেবল হচ্ছে, মানে ইন্ডিয়াতে অ্যাভেলেবল হচ্ছে রাদার, সেটা একটা ইনজেক্টেবল ড্রাগ। অ্যাকচুয়াল এটার ইউজ শুরু হয়েছিল ডায়াবেটিসের গুড কন্ট্রোল দেয়, সঙ্গে ওয়েট রিডাকশন করে। তো করবে কি করে? অফকোর্স তোমার খাবারের অ্যাবজর্পশন কমিয়ে দেবে, ঠিক আছে, যা খাচ্ছ সেটা পায়খানা রাস্তা দিয়ে বার করে দিচ্ছে। তো তাতে এই একটা অসুবিধার মধ্যে দেখো নিউট্রিশন ডেফিসিয়েন্সি তো হবেই যদি তুমি ওষুধ খেয়ে কমাও। যে কোনো যদি ওয়েট রিডাকশনের ট্যাবলেট বা ইনজেকশন বলো, তো সেগুলো তো এইভাবেই কাজ করবে যে তোমার অ্যাবজর্পশনে প্রবলেম করবে। তো সেইটাতে যে তোমার নিউট্রিশন ডেফিসিয়েন্সি হবে, তার থেকে পরবর্তীকালে কোনো সাইড এফেক্ট তোমার হতে পারে। সব ওষুধ যেগুলো নতুন মার্কেটে এসছে সেগুলোর লং টার্ম সাইড এফেক্ট নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। কিছু কিছু রিপোর্ট আসছে যেখানে প্যানক্রিয়াসের প্রবলেম দেখা দিয়েছে কারোর, ঠিক আছে। তো এবার দেখো কোম্পানিরা তো যখন নতুন ড্রাগ আনবে, তারা তো একটা মার্কেটিং গিমিক থাকবে, এমন ভাবে অ্যাড করবে হয়তো পরে যে তোমার এইটা নিতেই হবে, বা এটা ট্রেন্ড হয়ে যাচ্ছে। মোটা লোক তো যেমন এখন ভীষণ কমন, তো ট্রেন্ড হয়ে যাচ্ছে, আমার চেনা পরিচিত অমুক নেয় তাই আমি নিচ্ছি। এই ভুলটা করো না প্লিজ। তোমার লং টার্ম, কারণ তুমি যে মুহূর্তে ওই ওষুধগুলো বন্ধ করবে, যদি ওষুধ নিয়ে কমাও, তাহলে কিন্তু আবার তোমার যদি ডায়েট হ্যাবিট তুমি চেঞ্জ না করতে পারো বা তোমার লাইফস্টাইল চেঞ্জ না করতে পারো, তাহলে কিন্তু যে মুহূর্তে তুমি বন্ধ করবে আবার কিন্তু তুমি সেই একই লেভেলে ফিরে যাবে। তো সেই জন্য অলওয়েজ বেটার ইনিশিয়ালি যদি তোমার ওষুধ দেয় কেউ, সেটা কখনো ওভার দ্য কাউন্টার কোনো ওষুধ হওয়া উচিত না। তোমার ডাক্তারবাবু তোমার সমস্ত অর্গানের ফাংশন দেখে তবে যেন কোনো ওষুধ দেয়, এবং তার সাথে তোমার একটা লং টার্ম মেজারমেন্ট, সেটা ডায়েট, এক্সারসাইজ, জিম, যোগা, ওয়াকিং, হোয়াট এভার, যেইটা তোমার স্যুট করে সবকিছু মিলিয়ে মিশিয়ে করতে হবে, যাতে তুমি পারসিস্টেন্টলি ওয়েটটা কমিয়ে সেই ওয়েটটা ধরে রাখতে পারো। এটা ফর ইউর লং টার্ম হেলথের জন্য ইম্পর্টেন্ট। যেমন ধরো ওয়েট কমালে সুগার কন্ট্রোল বেটার হবে, প্রেশারের চান্সেস কমে যাবে, কোলেস্টেরল বাড়ার চান্স কমে যাবে, ফ্যাটি লিভারের চান্স কমে যাবে, লিভারটা ভালো থাকবে। এবং তোমার এর জন্য তোমার স্ট্রেস রিডাকশন অলসো ভেরি ইম্পর্টেন্ট। যদি তোমার বেশি স্ট্রেস থাকে, তো সেইটা কিন্তু স্ট্রেস হরমোন অলওয়েজ, তুমি তখন স্ট্রেসে নেবে। লোকে একটা কমন জিনিস হচ্ছে যে আমার খুব স্ট্রেস হয়েছে, আমার এটা খেতে ভালো লাগছে, তাহলে আমার মন ভালো হবে, তাই আমি খাচ্ছি। তো এটাও এগেন হচ্ছে খুব আমাদের সবকিছুর পরিপন্থী হয়। তো যদি স্ট্রেস থাকে, সেটা কি একটা দরকার হয় সাইকোলজির কারোর ওপিনিয়ন নাও, স্ট্রেসটা কমানোর ব্যবস্থা করো, যা করে হোক, কারণ তোমাকে লং টার্ম গোলে তোমাকে ওই ওয়েট কমিয়ে ওটাকে ধরে রাখতে হবে। তো যারা হবু মাদার, তাদের জন্য আমি বারবার বলবো যে অলওয়েজ ওয়েট রিডাকশন করে তারপর যদি তুমি ট্রিটমেন্টে যাও, সেটা ওভিলেশন ইন্ডাকশন হোক, আইইউআই হোক, আইভিএফ হোক, অলওয়েজ সাকসেস রেট বেটার হবে এবং সাকসেসফুল প্রেগনেন্সি কন্টিনিউশনের জন্য বেটার হবে।